সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা কোষে দেখি টোয়েন্টির যে এই অধ্যায়টা আছে টোয়েন্টি যে কোষে দেখিগুলো চলছিল তার 3 থেকে 9 পর্যন্ত আমরা অঙ্কগুলো করব। আর এর আগে আমরা 1 থেকে 2 অঙ্কগুলো করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আর উপরে আই বাটনে কিংবা শেষে প্লেন এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নাও। আর আমি বারবার বলি যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিওটি এর অঙ্কগুলো টুকে রাখতে হবে। তো চলো আমি শুরু করছি, কথা না বাড়িয়ে চলো স্টার্ট করছি। তো 3 নম্বরটা অঙ্কটা কি আছে দেখো। 3 নম্বর অঙ্কটা আছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে মান কত সেটা বের করতে বলেছে। তো চলো আমি ছবিটা আঁকছি, নাহলে তো বুঝতে পারবে না। তো ছবিটা এঁকে তারপরে আমি বলছি কিভাবে করতে হবে। তো এরকম একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি, এ বি সি আর এটা হচ্ছে ডি। এবার আমাদের বহিস্থ কোণ এসিডির মান দেওয়া আছে। তো এসিডির মানটা দেওয়া আছে কত, 144 ডিগ্রি। দেখো বই 144 ডিগ্রি দেওয়া আছে, সেটাই আমরা এখানে লিখবো যে এই কোণটার মান হচ্ছে 144 ডিগ্রি। তো এই 144 ডিগ্রি যে কোণটা আছে, তো আমাদের দেখো এই কোণটার সাহায্যে আমাদেরকে ভেতরের কোণটার মান বের করতে পারবো। যে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি যদি বাদ দিই তো ওই ছোটো কোণটা পড়ে থাকবে, তো সেটাই লিখবো। কোণ এসিবি, এসিবি এই ছোটো কোণটা ভেতরের কোণটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান সমান 100, অর্থাৎ এই 180 থেকে 144 বাদ দিলে এই ভেতরের কোণটা পড়ে থাকবে। তো সেটাই আমরা করব। তো 180 থেকে 144 বিয়োগ দিলে হবে তোমার 36 ডিগ্রি। তো 36 ডিগ্রি লিখে দিলাম। তাহলে আমাদের এসিবি কোণের মানটা বেরিয়ে গেল। এবার বইয়ে দেখো বলেছে যে বিসি বাহুর সঙ্গে এসি বাহু সমান। তো এসি সমান সমান বিসি, বাহু দুটো আগে লিখলাম। এবার যেহেতু দুটো বাহু সমান আছে, তাহলে এই সমান বাহু দুটোর জন্য দুটো কোণ সমান হবে, এবং সেই কোণ দুটো হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই দুটো বাহু সমান হলে এটার সঙ্গে এটা কোণ সমান হবে। তাহলে আমি এই কোণ দুটোর নাম লিখে দিচ্ছি, তারপর আমি করছি। তো এই কোণটার নাম হবে এবিসি, আর এই কোণটার নাম হবে এবিসি আর সিএবি, এই দুটো নাম হবে। তো আমি এখানে এবার কোন দুটার নাম লিখে দিচ্ছি সুবিধার্থে। অতএব কোণ বিএসি, প্রথমে বিএসি কোণটা লিখছি, বিএসি ইকুয়াল টু কোণ এবিসি। তো লেখা হয়ে গেছে। এবার দেখো আমাকে একটা জিনিস লিখতে হবে যে বহিস্থ কোণ, বহিস্থ যে কোণটা 144 ডিগ্রি আছে সেটা বহিস্থ কোণ, কোণ এসিডি, এ বহিস্থ কোণ এসিডি সমান সমান, বহিস্থ কোণটা কী হবে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তো অন্তস্থ কোণ, কোণ 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 চিহ্ন দাও, অন্তস্থ কোণ প্রথমে লিখব বিএসি প্লাস অন্তস্থ কোণ এবিসি। বিএসি এবিসি আর সেটা লিখে দিলাম। আর তাহলে এই দুটার যোগফল বহিস্থ কোণটার সমান হবে। এবার বিএসি প্লাস এবিসি একটু উল্টে লিখছি, সমান সমান কোণ এসিডি। এবার দেখো বিএসি বা বিএসি সমান সমান কি, বিএসি আগে আমরা করে রেখেছি, বিএসি সমান সমান হচ্ছে কোণ এবিসি। তাহলে বিএসির পরিবর্তে আমি এবিসি লিখতে পারবো। তো আমি এখানে বিএসির পরিবর্তে এবিসি কোণটা বসাচ্ছি। তো কোণ এবিসি প্লাস কোণ এবিসি, এটা কোণ বসে গেলো উপরেরটা, সমান সমান এবার এসিডির মান দেওয়া আছে 144 ডিগ্রি। তাই 144 ডিগ্রি এসিডির মানটা বসিয়ে দিচ্ছি 144 ডিগ্রি। এবার এদিকে কোণ এসিডি আর এবিসি আর কোণ এবিসি, তাহলে কী হয়ে যাবে, 2 কোণ এবিসি সমান সমান 144 ডিগ্রি। এবার এদিকে 2টা নিচের দিকে নামিয়ে দেবো, এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে থাকবে। তো 144 এবিসি সমান সমান 144 বাই
টু। এবার কাটাকাটি করব, তো কাটাকাটি করলে হবে 2 সাতে 14 আর 2 2 4, 2, তাহলে 72 হলো। তাহলে অতএব কোণ এবিসি সমান 72 ডিগ্রি। এবার আমার একটা কোণের মান বেরিয়ে গেছে। এবার এবিসি যদি 72 ডিগ্রি হয়, তাহলে বিএসি কোণটাও 72 ডিগ্রি হবে, কারণ যে ওই দুটো কোণ তো সমান। তাহলে আমরা লিখবো যে অতএব কোণ বিএসি 72 ডিগ্রি, তাহলে বিএসি কোণটা 72 হবে, তাহলে কোণ বিএসি সমান 72 ডিগ্রি। ওকে, এবার আমাদের দুটো কোণ বেরিয়ে গেছে, এবার আমাদের তিনটাই কোণ বেরিয়ে গেছে। এবার তিনটাকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে আছে, আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাই জন্য লিখবো যে প্রথমে আমি এসিবি কোণটা লিখছি, অতএব কোণ এসিবি সমান 36 ডিগ্রি। এবার এটাকে ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গেলে ডিগ্রি যেহেতু আছে, তো পাইসি বাই 180 দিয়ে গুণ করতে হবে। এবার পাইসি বাই 180 যেহেতু 1 ডিগ্রি সমান আমরা এর আগে সূত্রতে দেখেছি যে 1 ডিগ্রি সমান পাইসি বাই 180। তো এটা দিয়ে 1 ডিগ্রির জন্য এটা দিয়ে গুণ করলে তোমার বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট হয়ে যায়, এটা সূত্র। তো এখানে আমি সেটাই করলাম। এবার কাটাকাটি করব, তো কাটাকাটি করার জন্য 3 দিয়ে কাটি প্রথমে, 3 একে 3, 6 দিয়ে কাটলাম, 6 6 36 আর 6 3 18, 6 6 6 36 সমান পাইসি বাই 5। এবার আবার অতএব কোণ বিএসি আর বিএসি আর এবিসি সমান, তাই জন্য কোণ এবিসি একসাথে করে নিলাম, বারবার করতে গেলাম না, সমান 72 ডিগ্রি। এবার 72 ডিগ্রিকে 72 ইন্টু পাই সি বাই 180। এবার কাটাকাটি করব, তো 6 দিয়ে কাটবো, 6 একে 6 আর 12, 6 2 12 আর 6 3 18, 3 0 0। এবার 6 2 12, 6 5 30, তাহলে 2 পাইসি বাই 5 হলো। তো 2 পাইসি বাই 5 লিখে দাও, তাহলে এটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো কিছুই নেই অঙ্কটা, প্রথমে আমরা যে এখানে যে 180 বহিস্থ কোণটা আর অন্তস্থ কোণের যোগফলটা দেখালাম এত বড় করে ডিটেলসে, সেটা তোমরা স্টেপ জেম করে ডাইরেক্ট করতে পারো। তো আমি ভেঙে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো, তো সেটা অনেকে শর্ট করেও করে, তো তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। এরপরে চলো আমি 4 নম্বর অঙ্কটা করছি, তারপরে 4 নম্বর অঙ্কটা করছি। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদের মান লিখি। তো অন্তরফল বলা আছে, অর্থাৎ বিয়োগ, আর ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছে, তো আমি সূক্ষ্মকোণ দুটি ধরে নিব প্রথমে। আর যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে আছে তাই জন্য আমি রেডিয়ান দিয়ে ধরবো, অর্থাৎ এক্স সি আর ওয়াই সি করে ধরবো, তারপরে আমি করব। তো লেখো যে ধরি প্রথমে এটা বলা আছে রেডিয়ানে আছে, তাই জন্য আমরা রেডিয়ানেই রাখবো। আর অন্তর আছে, তো দুটি বলেছে, তো এক্স এক্স রেডিয়ান ধরি। সূক্ষ্মকোণ দুটি হলো, ধরি সূক্ষ্মকোণ দুটি হলো এক্সি এবং ওয়াইসি। ওকে, তাহলে প্রথম শর্ত বলছে, যেহেতু অন্তর্ফল আছে, তো প্রথম শর্ত এক্সি মাইনাস ওয়াইসি ইকুয়াল টু কত দেওয়া আছে, 2π/5। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে চলো দ্বিতীয় শর্ততে যাব। তো দ্বিতীয় শর্ত হচ্ছে যে এক্সি প্লাস ওয়াইসি, দ্বিতীয় শর্তটা লিখবো যে এক্সি প্লাস ওয়াইসি প্লাস π/2 ইকুয়াল টু পাই। তো এটা কিভাবে আসলো সেটা আমি বলছি, দেখো যে কোনো একটা সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজ বলেছে, তো সমকোণী ত্রিভুজের একটা কোণ অলওয়েজ 90 ডিগ্রি, অর্থাৎ এই দিকের যে কোণটা আছে এটা π/2 অর্থাৎ 90 ডিগ্রি অলওয়েজ।
এটা তো বলতে হবে না। এবার এই দুটো কোণ, একটা কোণ আমাকে ধরেছি আমি এক্সি, একটাকে ওয়াইসি। তাহলে আমি একটা ত্রিভুজের তিনটা কোণ পেয়ে গেছি। এই তিনটা কোণের যোগফল কত হবে? এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি অর্থাৎ পাই, মানে আমি যদি বৃত্তীয় পদ্ধতিতে বলি তো পাই। তাহলে সেটাই লিখলাম, তাই জন্য তিনটা কোণের যোগফল পাই লিখলাম। এবার আমি এই টুকে পায়ের এই দিকে এনে নেব সুবিধার জন্য। অতএব এক্স সি প্লাস ওয়াইসি ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই টু। তাহলে পাই থেকে পাই বাই টু বিয়োগগুলো হবে পাই বাই টু। ওকে, এটা নাম দিয়ে দিলাম 2 নাম্বার। এবার আমি এই দুটা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তোমরা ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতি করেছো এবং সমাধান করতে জানো, তো সেই পদ্ধতি ইউজ করেই আমি সমাধান করব। তো আমাকে আগে উপর নিচ করে লিখতে হবে সমীকরণ দুটো, তাই জন্য লিখে ফেলছি। তো অতএব এক্স সি মাইনাস ওয়াই সি ইকুয়াল টু 2π/5, এটা নাম দিলাম 1 নাম্বার। আর এক্স সি প্লাস ওয়াই সি সমান সমান π/2, এটাকে নাম দিলাম 2 নাম্বার। এই দুটাকে আমাকে যোগ করতে হচ্ছে। যেহেতু এদের সহগগুলো সমান আছে, তো যোগ করলেই হয়ে যাবে, কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। তো আমি যোগ করছি, তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে এখানে এক্স সি আর ওয়াই সি মিলে কত থাকলো? 2xc সমান সমান, আর এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2π/5 প্লাস π/2। এবার এই দুটো ভগ্নাংশে যোগ করবো, তাই জন্য আমাকে করতে হবে কি, লসাগু করতে হবে। আর এদিকে বা 2xc লিখে দিলাম ইকুয়াল টু, আর 5 আর 2-এর লসাগু 10, তাহলে 5 2 10, 2 2 4 পাই প্লাস 2 5 10, তাহলে 5 পাই 5 পাই। এবার 4 পাই আর 5 পাই অ্যাড করবো, তাহলে হবে 2xc সমান সমান 4 পাই আর 5 পাই হয়ে যাবে 9π/10। তাহলে এবার 2কে এদিকে গুণ আছে, এদিকে নামিয়ে দেবো তো ভাগ হয়ে যাবে। তাহলে এক্সি সমান সমান নিচের দিকে চলে আসবে, 9π/10 ইন্টু 2 নিচে চলে আসলো। তাহলে কত হলো? এক্সি এর মান কত হলো? অতএব এক্সি সমান সমান 9π/10 ইন্টু 2 20। তাহলে আমাদের এক্সি এর মান বেরিয়ে গেছে। এবার এই এক্সি এর মানটা আমি 1 নাম্বার সমীকরণে পুট করে দেবো, তাহলে আমাদের ওয়াইসি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে লিখতে হবে যে, দেখো যে 1 নং থেকে পাই, তো লেখো যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। তাহলে এক্স সি মাইনাস ওয়াই সি, যেটা 1 নম্বর সমীকরণটা আছে সেটা লিখে দিচ্ছি আগে, সমান সমান 2π/5। আর এবার এক্স সি এর মানটা আমরা পুট করে দেবো, বা এক্স সি এর মানটা কত আছে? 9π/20 আছে, সেটা পুট করে দেবো। তো সরি, এটা ভুলে গেল, এটা কেটে দাও। তাহলে বা এক্স সি এর মান হচ্ছে 9π/20 মাইনাস ওয়াই সি ইকুয়াল টু 2π/5। এবার আমার যেহেতু ওয়াইসির মান বের করবো, তো ওয়াইসিকে এপারে আনবো, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর 2π/5কে এপারে নিয়ে আসবো, তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো সেটাই করব, চলো অপর পৃষ্ঠায়। তো আমি প্রথমে আছে 9π/20, সেটা লিখে দিলাম 9π/20। এবার এদিকে মাইনাস 2π/5 হয়ে যাবে এদিকে আসলে, আর মাইনাস ওয়াইসিটা এদিকে আসলে প্লাস ওয়াইসি হয়ে যাবে ওয়াইসি। এবার বা এইটার লসাগু করবো, তো 20 আর 5-এর লসাগু 20 হবে। এবার 21-এ 21 হলো, আর 9π হয়ে গেল 1-এ। এবার 5 4-এ 20, এবার 4 2-এ 8, 8π, এটা মাইনাস হবে ইকুয়াল টু ওয়াইসি। তাহলে এবার কী করবো? 9π থেকে 8π যাই, π/20 সমান সমান ওয়াইসি। তাহলে ওয়াইসি এর মান কত বেরোলো? π/20। তাহলে দেখো ওয়াইসি সমান সমান π/20। এবার আমাকে এটি আসলো আমার বৃত্তীয় পদ্ধতিতে মান আসলো, আমাকে করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তো তাই জন্য আমি এখানেই ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করে নেব। তো প্রথমে এক্সসিকে কনভার্ট করব, তারপরে ওয়াইসিকে কনভার্ট করব। তো চলো আমি আগে এক্সসিটা লিখে ফেলছি, তারপরে ওয়াইসিটা লিখছি। তো এক্সসি কত ছিল? এক্সসি ইকুয়াল টু 9π/20। তো পাই যেহেতু আছে, তো পায়ের পরিবর্তে কি লিখতে পারবো? 9/20, আর পায়ের পরিবর্তে লিখতে পারবো 180 ডিগ্রি দিয়ে ভাগ গুণ করলেই হয়ে যাবে। তো পাই সি সমান সমান 180 ডিগ্রি, এটা আমাদের সূত্রতে ছিল, তাই জন্য 180 ডিগ্রি দিয়ে আমি গুণ করব, পায়ের বদলে 180 ডিগ্রি বসাবো, তাহলে হয়ে যাবে।
তো এখানে কি হলো 9/20 ইন্টু 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি এটা বৃত্তীয় পদ্ধতি পেয়ে যাবো। এবার কাটাকাটি করলে হবে 9 ডিগ্রি হবে 180, 9 9 81 ডিগ্রি। তাহলে এক্সি এর মান বেরিয়ে গেল। এবার ওয়াইসিকেও সেমভাবে করবো, ওয়াইসি ইকুয়াল টু পাই/20। এবার পায়ের বদলে আমি 180 ডিগ্রি বসাবো, 180 ডিগ্রি বাই 20। এবার 180 আর 20 কাটাকাটি করলে 9 ডিগ্রি আসতে। তাহলে আমাদের এক্সি এর মান আর ওয়াইসি এর মান বেরিয়ে গেছে। এবার আমরা কোন দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান দুটোই পেয়ে গেছি, কিন্তু আমাদের চেয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে মান। তো লিখবো অতএব সূক্ষ্ম কোণ দুটির, ফাইনাল অ্যান্সারটা লিখে দাও, সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান, সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান সমান সমান একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে আমাদের এটা 4 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো যারা বুঝতে পারোনি একবার রিভাইন্ড করে দেখে নাও অঙ্কটা, আর ভিডিও সবসময় লাস্ট পর্যন্ত দেখবে, কারণ যে লাস্টে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো যারা লাস্ট পর্যন্ত দেখবে না তাদের খুব অসুবিধা হবে। তো এরপরে চলো আমি 5 নম্বর অঙ্কটা করছি। তো 5 নম্বর অঙ্কটা আগে পড়ছি, তারপরে করছি, কি বলছে আগে দেখো। তো 5 নম্বর অঙ্কটা বলছে, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাণ পাই/2। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তো আমাকে তৃতীয় নাম্বার কোণটার ষষ্ঠিক আর বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। তো আমাদের প্রথম কোণটা কি দেওয়া আছে, প্রথম কোণ দেওয়া আছে 65 ডিগ্রি, এবং দ্বিতীয় কোণটা একটা দেখো বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে, একটা আছে ষষ্ঠিক পদ্ধতিতে। তা আমি সবগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাবো, মানে ডিগ্রিতে নিয়ে যাবো, তারপরে আমি কাজ করব। তো প্রথম কোণ 65 ডিগ্রি লিখে দিলাম, এবং দ্বিতীয় কোণ হচ্ছে পাই/12 আছে। তো পাই/12টা লিখছি আগে, তারপরে ওটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, পাই/12। এবার পায়ের পরিবর্তে কি লিখতে হয়, 180 লিখতে হয়, এর আগের অঙ্কটাতেই করলাম। তো 180 ডিগ্রি বাই 12, 180 ডিগ্রি 180 ডিগ্রি বাই 12। এবার 12 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 12 একে 12 ডাইরেক্ট কাটবো, আর 12 একে 12, আর থাকলো 3 3 6 সাইড, 12 5 সাইড, তো 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি দ্বিতীয় কোণটা আসলো। এবার আমরা তৃতীয় কোণটা বের করবো। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো সেটাই লিখবো। অতএব তৃতীয় কোণ সমান সমান 180 ডিগ্রি থেকে ওই তৃতীয় এই দুটো কোণের যোগফল বিয়োগ দেবো, তাহলে আমাদের তৃতীয় কোণ বেরিয়ে যাবে। তো 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তো 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ দিলেই হয়ে যাবে। তো 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 যদি যোগ করি তো কত আসবে, 80 ডিগ্রি। এবার 180 থেকে 80 যায় 100 ডিগ্রি। তাহলে আমাদের এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেছে, কিন্তু আমাদের বৃত্তীয় পদ্ধতিতেও মান দরকার, তাই জন্য আমরা এটাকে 100 ডিগ্রিকে কনভার্ট করে নিব। তাই জন্য কী করবো, 100 ডিগ্রিটা এখানেই কনভার্ট করে নেব। তো আগে লিখে নিই আর তারপর কনভার্ট করছি। একশো ডিগ্রি সমান সমান, তো ডিগ্রি যেহেতু আছে 100 গুণিত পাই/সি, সরি পাই/সি/, 180 ডিগ্রি, 180 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো 0 0 কেটে গেলো, 2 দিয়ে 2 5 10 আর 2 9 18, তাহলে 5πc/9, এটাই হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান, বৃত্তীয় পদ্ধতিতে মান। এবার লিখবো, তাহলে আমি ফাইনাল অ্যান্সার লিখে দিই, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান সমান 100 ডিগ্রি, এবং বৃত্তীয় মান কত আছে, 5πc/9 ডিগ্রি। এটা ফাইনাল অ্যান্সার লিখে দাও, তাহলে এটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো চলো 6 নম্বর অঙ্কটা পড়ছি, তারপরে করছি। তো 6 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 6 নম্বর অঙ্কটা বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর্ফল পাই/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তো 6 নম্বর অঙ্কটা আর এই উপরের যে সূক্ষ্ম কোণের অঙ্কটা করলাম, এই দুটো কোণ অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক। তো আমরা একইভাবে করব। তো আমি আগে ধরে নিব কোণ দুটিকে
তারপরে আমরা করব। তো এখানে ডিগ্রিতে আছে যেহেতু, তো আমি ডিগ্রিতেই ধরবো। আর যেটা π/12 ষষ্ঠী বৃত্তীয় পদ্ধতিতে আছে সেটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে নেব। তো চলো আমি ধরে নিচ্ছি, তারপর লিখছি। তো 6 নাম্বার, ধরে নিচ্ছি যে কোণ দুটি হলো এক্স ডিগ্রি, একটা কোণ এক্স ডিগ্রি ধরবো আর একটা কোণ ধরবো ওয়াই ডিগ্রি। এক্স ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে নিচ্ছি তাই জন্য ডিগ্রিই লিখবো। তো এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। এবার প্রথম শর্ত কি বলছে, যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ওদের যোগফল হচ্ছে 135 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 135 ডিগ্রি। তো যেহেতু এটা ডিগ্রিতে আছে কনভার্ট করার দরকার নেই, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। এবার 2 নম্বরটা হচ্ছে যে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি অন্তরফলটা, তাহলে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান সমান কত, π/12। তো আমাকে এখানে এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে, আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো π/12কে কী করবো, পাইকে লিখবো 180/12, কাটাকাটি করলে আসবে 15 ডিগ্রি, তাহলে সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এটা 2 নম্বর নাম হয়ে গেল। এবার সবগুলো ডিগ্রিতে চলে এসছে। এবার আমাকে এটা অপনয়ন পদ্ধতিতে সলভ করতে হবে। তো এর আগের মতোই উপর নিচ করে লিখবো। তো এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান হচ্ছে 135 ডিগ্রি, এটাকে নাম দাও 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান সমান হচ্ছে 15 ডিগ্রি, এটাকে 2 নম্বর নাম দাও। তো যেহেতু এদের সহগগুলো একই আছে তাই জন্য আমাকে কোনো কিছু গুণ করার দরকার নেই, ডাইরেক্ট আমি যোগ করব। তো যোগ করলে হচ্ছে যে ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে, তাই জন্য প্লাস করলাম, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, আর থাকলো এখানে 2x ডিগ্রি। আর এদিকে যদি যোগ করি 135 আর 15 যোগ করলে হবে 150 ডিগ্রি। তাহলে এবার 2কে নামিয়ে দেবো ওইদিকে, তো এক্স ডিগ্রি সমান সমান 150/2, কাটাকাটি করলে হবে 275-এ 150, তাহলে সমান সমান, অতএব এক্স ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি। তো আমার এক্সের মান বেরিয়ে গেছে। এই এক্সের মানটা 1 নম্বর সমীকরণে বসাবো এবং 1 নং সমীকরণ থেকে আমি ওয়াইয়ের মানটা বের করে নেব। তো দেখো 1 নং সমীকরণ থেকে পাই, তো 1 নং সমীকরণ থেকে কী পাচ্ছি, যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135 যেটা দেওয়া আছে 135 ডিগ্রি। এবার আমি ওয়াইয়ের মান বের করবো, তো বা ওয়াই ডিগ্রি এদিকে রাখবো আর এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে 135 ডিগ্রি সমান সমানের উপরে গেলে এক্স এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এবার আমি এক্সের মানটা পুট করে দেবো, তো বা ওয়াই ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি মাইনাস এক্সের মান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বা ওয়াই ডিগ্রি সমান সমান, তো 135 থেকে 75 বিয়োগ মাইনাস করলে কত আসবে, 135 থেকে 75 যায় 5 যায় 5 0, আর 13 থেকে 7 যায় 6, মানে 60 ডিগ্রি। তো ওয়াই ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, তাহলে আমাদের ওয়াইয়েরও মান বেরিয়ে গেছে। এবার আমাদের এই মানগুলো আমাদের ডিগ্রিতে চলে এসছে, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে চলে এসছে, কিন্তু আমাদের বৃত্তীয় পদ্ধতিতেও মান দরকার। তাই জন্য আমরা কি করব, যে বৃত্তীয় পদ্ধতিতে মান আনার জন্য প্রতিটাকে কনভার্ট করতে হবে। তো এক্স ডিগ্রি সমান সমান, প্রথমে আমি এক্স ডিগ্রিটাই লিখছি। তো অতএব এক্স ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি। এবার 75 ডিগ্রি আছে, সেটাকে πc/18 দিয়ে গুণ করলেই কনভার্ট হয়ে যাবে। তো 75 × πc/18। এবার কাটাকাটি করব। তো প্রথমে 5 দিয়েই কাটবো। তো 5 একে 5, 6 5 একে 5, 5 একে 5, 6 7 25, 5 5 25, 15। আর এখানে 5 দিয়ে কাটলে হবে 5 3 15, 16 17 18 3 30, 5 6 30। এবার 3 দিয়ে কাটবো, তো 3 5 15, আর 3 একে 3, 3 2 6 12। তো 5 πc/12, এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান। এবার ওয়াইয়ের মানটা লিখবো, তো ওয়াই ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে ডাইরেক্ট লেখা যেতে পারে, কিন্তু আমি তোমাদেরকে করে দেখাবো। তো 60 ডিগ্রি ইন্টু πc/18, তাহলে 60 আর 18 কাটলে 3 হয়ে যাবে, তো πc/3। তো 60 ডিগ্রিকে πc/3 লেখা যায় ডাইরেক্ট, তো ডাইরেক্ট লিখতে পারো, আর নাহলে কনভার্ট করেও দেখাতে পারো। তো আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ফাইনাল অ্যান্সারটা লিখে দেবো। বৃত্তীয় মান আছে πc/12, πc/3, দুটো কোণের মান লেখা হয়ে গেলো। এবং ষষ্ঠিক মান, তো ষষ্ঠিক মানটা লিখবো, অতএব ষষ্ঠিক
ষষ্ঠিক মান, ষষ্ঠিক পদ্ধতিতে মানটা হচ্ছে কত কত আছে, ষষ্ঠিক পদ্ধতিতে মান আছে 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। তো যারা অঙ্কটা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। এরপরে চলো আমি 7 নম্বর অঙ্কটা পড়ছি। তো 7 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো আমাকে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে। তো আমরা এখানে আমরা অনুপাতের অঙ্কগুলো করেছি, যেখানে তোমাদেরকে অনুপাতের সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে অঙ্কগুলোকে করতে হতো। তো আমি এখানে যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে মান আছে, তো আমি সেটাকে এক্স সি অর্থাৎ এক্স সি দিয়ে গুণ করব, তা গুণ করে ধরে নিব। তো ধরি প্রথম কোণ ত্রিভুজের কোণগুলি হলো সমানুপাতিক ধ্রুবক এক্স দিয়ে গুণ করতে হয়। তো যেহেতু এখানে বৃত্তীয় পদ্ধতিতে আছে, তো আমি এক্স সি দিয়ে গুণ করব আর তারপরে অঙ্কটা করব। তো ত্রিভুজের কোণগুলি হলো, তো প্রথমটা আছে 2 আছে, তাহলে 2xc। ওকে, তাহলে 2xc, এবার 2xc বসিয়ে দিই, 2xc কমা তারপরে হচ্ছে 3xc কমা তারপরে হচ্ছে 4xc। তাহলে আমাদের তিনটা কোণ পেয়ে গেছি। এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো শর্ত অনুযায়ী সেটাই লিখবো আমরা। শর্তানুযায়ী প্রথমে হচ্ছে 2xc প্লাস 3xc, তিনটা কোণের সমষ্টি লিখছি, প্লাস 4xc সমান সমান 180 মানে পাইসি। আমরা যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে আছি তাই জন্য পাইসি লিখবো। এবার এই এক্সগুলো যোগ করলে কত হবে, তো দেখো, বা 2x আর 2 আর 3 5 আর 4 9 হচ্ছে 9xc ইকুয়াল টু পাইসি। এবার 9কে নিচে নামিয়ে দেবো, অতএব xc ইকুয়াল টু পাইসি বাই 9। তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে গেছে। এবার আমাদের সবথেকে বড় কোনটা হতে পারে, বড় কোণ হচ্ছে যেটা বড় ধ্রুবক দিয়ে গুণ আছে সেটাই বড় কোণ হবে। তো এখানে বড় ধ্রুবক কোণটা আছে 4xcটা বড় ধ্রুবক আছে, তো এই কোণটাই হচ্ছে আমাদের বড় কোণ। তো এখানে এক্সির মানটা বসালেই আমাদের বড় কোণের বৃহত্তম কোণটা পেয়ে যাব। তো লেখো ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, একটু সাজিয়ে লিখবো আমরা। তো লেখো ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান সমান 4xc। তাহলে এবার ফোরের লিখে দিলাম, আর এক্সির মান হচ্ছে পাইসি বাই 9। এবার তাহলে আমাদের কাটাকাটি কিছুই হবে না, তাহলে 4 পাইসি বাই 9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলো আমরা 8 নম্বর অঙ্কটা করব। তো 8 নম্বর অঙ্কটা কী আছে আগে পড়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে করে দিচ্ছি। তো 8 নম্বর অঙ্কটা পড়ছি আগে বইয়ে, তারপরে তোমাদেরকে করে দেখাচ্ছি, চলো। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির কি বলেছে, বৃত্তীয় মান হিসাব করতে বলেছে কেন্দ্রীয় কোণটির। অতএব বৃত্তচাপটির যে কেন্দ্রীয় কোণটি হবে সেটার বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। তো 8 নম্বর আমি আগে ছোটো করে ছবিটা এঁকে নিচ্ছি বৃত্তের, তারপরে করছি, নাহলে বুঝতে পারবে না। তো এখানে আমি ছবিটা এঁকে নিলাম, যার একটা ব্যাসার্ধ হচ্ছে, যার মান দেওয়া আছে 28 সেমি, এবং একটা বৃত্তচাপ আছে। তো বৃত্তচাপটার মান দেওয়া আছে কত, 5.5 সেমি। তো 5.5 সেমি আর 28 সেমি, এই দুটো মান দেওয়া আছে। তো এই দুটো মান দিয়ে আমাদেরকে এই কোণটার মান বের করতে হবে এবং বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানতাম, যে আমরা জানি যে সূত্রটা হচ্ছে এরকম, যে থিটা সি, আমরা জানি যে এই যে বৃত্তচাপ আর ব্যাসার্ধ আছে, এই দুটো দিয়ে কোণ পরিমাপ করা যায়, কোণের মানটা বের করা যায়, যেটা হচ্ছে থিটা সি সমান সমান এস বাই আর। সূত্রটা হচ্ছে থিটা সি সমান সমান এস বাই আর, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র। এস হচ্ছে বৃত্তচাপের মান, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা সি হচ্ছে কোণটা, ওই ব্যাসার্ধ দিয়ে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা। তো এস হচ্ছে সেই বৃত্তচাপটা, আর হচ্ছে ব্যাসার্ধটা। তো এগুলো মান আমাদের জানা আছে, সেটা পুট করে দেবো, তাহলে আমাদের থিটার মান বেরিয়ে যাবে। এস এর মান হচ্ছে 5.5 আর এর মান হচ্ছে 28। তাহলে এবার 5.5-এর দশমিকটা তুললে নিচে 10 চলে আসবে, ইন্টু 10 গুণ হয়ে গেল, একটা শূন্য চলে আসলো। এবার 5 দিয়ে কাটবো 11,
আর 5 দিয়ে কাটবো, তো 5 5 25 আর 30, 5 6 30, 56, তো 11/56। তো এটা আমাদের রেডিয়ানে চলে এসছে, তাই জন্য আমরা সি লিখবো মাথায়, 11-র মাথায় সি লিখবো, অর্থাৎ এই টোটালটার মাথায় সি লিখবো, কারণ যে এই টোটালটা রেডিয়ানে আছে। কিন্তু আমাদেরকে যেহেতু পায়ে কনভার্ট করতে হবে, তাই জন্য আমরা এখানে একটু ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের এটা পায়ে চলে আসবে, পাই দিয়ে কনভার্ট রিপ্লেস হয়ে যাবে। তো চলো আমরা একটু সেই ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। তো প্রথমে ওদিকে কী ছিল, থিটা ডিগ্রি, থিটা সি সমান 11c বাই 56। এবার 11c-কে আমরা 11c এবার 56-কে লিখবো 7 × 8 লেখা যাবে গুণ আকারে, তো 7 × 8 আকারে ভেঙে দিলাম। কেন ভাঙলাম আমি পরে বলছি। এবার উপরে নিচে আমি 2 দিয়ে গুণ করব, এবং কেন করছি সেটাও বলছি, পরে বোঝাচ্ছি। আগে 2 দিয়ে করে নিই, 7 × 8 × 2। এবার এটা গুণ করলে কত আসবে, 11 আর 2 গুণ করলে আসবে 11 2 22 হবে, তো সেটা 22 লিখব, 22 বাই 7, আর এদিকে হলো 8 2 16। এই যে দেখো এখানে যে 22/7 আসলো, এইটা আনার জন্যই আমি উপরে 2 দিয়ে গুণ করেছিলাম। কেন, 22/7-এর মান হচ্ছে পাই, আমরা জানি 22/7-এর পরিবর্তে আমরা পাই লিখতে পারবো, অর্থাৎ পায়ের মান 22/7। তো এখানে আমি লিখবো পাইসি/16। তাহলে এই পায়ের মানটা কত, 22/7, এটা আমরা আগে থেকে জানি, আমি এখানে সাইডে লিখে রাখছি তবু তোমাদের সুবিধার্থে। তো পাই সমান 22/7, এটা আমাদের জানা। তো সেটা পাই/সি থেকে কনভার্ট করার জন্যই আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে আমাদের এটা বৃত্তীয় পদ্ধতিতে মান পেয়ে গেছি, তাহলে এই মানটা আমরা এবার লিখে দিব ফাইনাল অ্যান্সারে। তো অতএব কোণটির বৃত্তীয় মান সমান πc/16। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব, আর যারা অঙ্কটা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও। তো চলো 9 নম্বর অঙ্কটা করছি। তো 9 নম্বর অঙ্কটা আছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো প্রথম কোণটির আমাদের বৃত্তীয় আর ষষ্ঠিক দুটোই চেয়েছে, তো আমরা আগে প্রথম কোণটির ষষ্ঠিক মানটা ধরে নিব, ঠিক আছে, তারপর ওটাকে কনভার্ট করে বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় মান করে নেব। তো ধরি 9 নম্বর, প্রথম কোণটির ষষ্ঠিক মান লিখে দিয়েছি সমান থিটা ডিগ্রি, ষষ্ঠিক মান যেহেতু বলেছি তাই জন্য থিটা ডিগ্রি ধরে নিলাম। এবার থিটা ডিগ্রি, এবার শর্তানুযায়ী এবার বইয়ে দেওয়া আছে, দেখো যে অনুপাতটা দেওয়া আছে, যে প্রথম আর দ্বিতীয় কোণটির অনুপাত দেওয়া আছে কত, 5:2। তো শর্তানুযায়ী সেটাকেই আমরা ব্যবহার করব। শর্তানুযায়ী হচ্ছে যে থিটা ডিগ্রি বাই 30 ডিগ্রি, অর্থাৎ প্রথম কোণটা বাই দ্বিতীয় কোণটা, অর্থাৎ প্রথম কোণ আর দ্বিতীয় কোণের অনুপাতটা বের করছি, অনুপাত মানেই বাই আকারে লেখা। তো প্রথম কোণ থিটা ডিগ্রি বাই 30 ডিগ্রি সমান আমাদের অনুপাত দেওয়া আছে 5/2, অর্থাৎ 5/2। তো থিটার মান, প্রথম কোণের মান থিটা ডিগ্রি ছিল, দ্বিতীয় কোণের মান 30 ডিগ্রি ছিল, বইয়ে দেওয়া আছে দেখো, দ্বিতীয় কোণের মান 30 ডিগ্রি, ওটাকেই অনুপাত আকারে লিখলাম, আর ওদের অনুপাতটা হচ্ছে এই 5:2 অনুপাতের সঙ্গে সমান, সেটাই শর্ত অনুযায়ী লিখলাম। তাহলে আমাদের এখান থেকে থিটার মানটা বেরিয়ে যাবে, এই দুটা থেকে থিটার মান বেরিয়ে যাবে, আর থিটার মান বেরিয়ে গেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো বা থিটা সমান 5/2 ইন্টু 30 ডিগ্রিটা এদিকে চলে আসলো। এবার 2 দিয়ে 30 ডিগ্রিকে কাটলে 15 আসবে, 50 ডিগ্রি, এবার 15 পাচ্ছে 75 ডিগ্রি, তাহলে থিটার মান কত বেরোলো, 75 ডিগ্রি। এবার এই 75 ডিগ্রিকে আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতেও নিয়ে যেতে হবে, তাই জন্য আমরা এখানেই সেটাকে কনভার্ট করে নিব। তো 75 ডিগ্রিকে কনভার্ট করলে 75 ইন্টু πc/18 হবে, সরি এই 180 ডিগ্রি, 180 হবে। এবার কাটাকাটি করব, তাহলে আমি প্রথমে 5 দিয়ে কাটবো, 15 পাচ্ছে 75, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 3 15, 5 6 30। এবার 3 দিয়ে কাটবো, 3 পাচ্ছে 15, আর এটাকে কাটবো 3 একে 3, 3 2 6, তাহলে 5πc/12 আসলো, 5πc/12, এটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতির মান। তো আমি এবার ফাইনাল অ্যান্সার লিখে দেবো, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো প্রথম কোণটির বৃত্তীয় মান
সমান সমান 5πc/12 এবং ষষ্ঠিক মান কত দেওয়া আছে? ষষ্ঠিক মান বেরিয়েছে আমাদের 75 ডিগ্রি, সেটাই লিখবো। ষষ্ঠিক মান সমান সমান 75 ডিগ্রি। তো আমাদের 9 নম্বর অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আর যারা অঙ্কটা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও। তো আমরা 3 থেকে 9 বলেছিলাম, 3 থেকে 9 আজকে কমপ্লিট করে নিলাম। এরপরে এই অধ্যায়ের এই কোষে দেখির আরও অনেকগুলো পার্ট তৈরি হবে, 2-3টা পার্ট তৈরি হবে, তবে এটা কমপ্লিট হবে। তো এর পর একদিন অন্তর অন্তর ভিডিওগুলো আপলোড হতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর এইভাবেই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।